আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে হাজির হয়েছি। আমরা যারা আছি সদ্য পাশ করা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং সেই সাথে অনেকেই আছি যে ডিপ্লোমা শেষ করার পরে আপনি হন্তদন্ত হয়ে পড়েন একটা জবের জন্য, কিন্তু সঠিক প্রস্তুতি থাকে না এবং সেই সাথে সঠিক কোনো কোশ্চেনের সম্মুখীন হয়ে কোশ্চেনের উত্তরটা আপনি দিতে পারেন না, যার কারণে আপনি ফেলার হন। আজকে হাজির হয়েছি যে ইন্টারভিউতে যে 3টি কোশ্চেন না জানলে আপনার চাকরি মিস। আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আমি আশাবাদী যে ভিডিওটি যদি সঠিকভাবে আপনি চর্চা করেন এবং ভালোভাবে দেখে আয়ত্ত করতে পারেন, আপাতত এই 3টা কোশ্চেন আপনি অবশ্যই ভাইবা বোর্ডে সঠিকভাবে অ্যান্সার দিতে পারবেন। শুরুতে যে কোশ্চেনটির কথা আমি বলবো সেটা হচ্ছে যে আপনি নিজের সম্পর্কে কিছু বলুন। তখন আপনি উত্তর দেন যে আমার নাম মোহাম্মদ সালমান হোসেন, আমি ডিপ্লোমা শেষ করেছি এত সালে এবং সেই সাথে আমার পলিটেকনিক হলো এটি। আসলে কি সঠিক উত্তর এটা? সঠিক উত্তর এটা না। সঠিক উত্তরটি ঠিক এরকমই হবে যে আমি মোহাম্মদ সালমান হোসেন, আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে এই পলিটেকনিক থেকে এত সালে পাশ করেছি। আমার সফট স্কিল গুলো হচ্ছে এরকম, মানে সম্পূর্ণ নিজের সম্পর্কে বলার ভঙ্গিটা অন্যরকম থাকবে এবং গুছিয়ে বলার একটা পজিশন থাকবে সে আপনার উত্তরের মধ্যে, যেগুলোর মধ্যে আপনার উঠে আসবে কি কি আমি বলি। প্রথমত আপনার পরিচয়টা, যেখানে আপনার নাম থাকবে। এরপরে উঠে আসবে আপনার ডিপার্টমেন্ট, উঠে আসবে আপনার পলিটেকনিক, উঠে আসবে আপনার সফট স্কিল এবং হার্ড স্কিল গুলো। যে মেন মেন পয়েন্টের কথা বললাম সেগুলো অবশ্যই গুছিয়ে সুন্দর করে বলার চেষ্টা করবেন। এরপরে আসি 2 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেনটি আর একটু গুরুত্বপূর্ণ। আপনার শক্তি ও দুর্বলতা কি? কোশ্চেন গুলো কিন্তু অবশ্যই আপনাকে ভেবে চিনতে ভাইবা বোর্ডে উত্তর দিতে হবে। আসলে কোশ্চেনটি যদি এমন হয় তখন আপনি কোশ্চেনের উত্তরটা দেন কিভাবে যে আমি কঠোর পরিশ্রম করতে পারি, আমার মধ্যে কোনো দুর্বলতা নেই, আমি সব কাজ ভালোভাবে ভেবে চিন্তে করতে পারি। আসলে কি উত্তরটা এরকম? উত্তরটা হবে এরকমই যে আমার শক্তি হচ্ছে চাপের মধ্যে সমস্যার সমাধান করা, আর যে দুর্বলতাটা রয়েছে সেটা হচ্ছে যে নিজেকে সবসময় বেশি চাপ দেই। কিন্তু এই যে দুর্বলতাটা, সেটার মধ্যে আপনি একটু পয়েন্ট ইনভলভ করবেন, সেটা হচ্ছে যে আমি তবে এই চাপটা অল্প সময়ের মধ্যে কাটিয়ে নেওয়ার চেষ্টা করি। অবশ্যই কোশ্চেন গুলো আপনি উত্তর দেওয়ার সময় আপনার আই কন্টাক্ট, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু ভালোভাবে ঠিক রাখতে হবে। এখন 3 নাম্বার যে কোশ্চেনটি আছে, 3 নাম্বার কোশ্চেনের মধ্যে আসি, অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন। 3 নাম্বার কোশ্চেনটি হচ্ছে যে আপনি এই চাকরি কেন নিতে চান? তখন আপনার মনে কোশ্চেনের উত্তর আসে এরকম যে চাকরিটি স্যার আমার অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি দরকার, আমার বাড়িতে আমার মা বাবা সবাই আমার উপর ডিপেন্ডেন্ট, এরকম আপনি উত্তর হয়। এবং সেই সাথে আপনি উত্তর করে আরো উত্তর দেওয়ার চেষ্টা করেন, স্যার আমি একজন মধ্যবিত্ত ঘরের সন্তান, আমার চাকরিটা যদি তাড়াতাড়ি হয় আমার মা বাবা খুশি হবে, আমার জন্য ভালো হয়ে যায়। আসলে কি উত্তরটা এরকম হয়? উত্তরটা আপনার জন্য অ্যাট্রাকটিভ করার জন্য উত্তরটা কিরকম হওয়া উচিত? এই পদের কাজ করার জন্য স্যার আমার পর্যাপ্ত দক্ষতা আছে, স্কিল আছে, এবং সেই সাথে আমার দক্ষতা স্কিল দিয়ে আমি কাজগুলো ভালোভাবে সম্পূর্ণ করতে পারবো, সেজন্যই আমি এই পদের জন্য উপযুক্ত। আর আমার দক্ষতা স্কিলকে কাজে লাগিয়ে আমি কোম্পানির উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করতে পারি। এই যে আপনার বলার ভঙ্গিটা, এই যে আপনার বলার সিস্টেমটা, এই সিস্টেমটাকে আপনার কাজে লাগাও। একটা কথা সবসময় মনে রাখবেন, ভাইবা বোর্ডে আপনার ইমোশন কোনো সময় কাজ করবে না। কাজ করবে 3টা জিনিস, সেটা হচ্ছে যে আপনার স্কিল, আপনার দক্ষতা, আপনার হচ্ছে যে বডি ল্যাঙ্গুয়েজ, আই কন্ট্যাক্ট, আপনার কথা বলার ধরন। 3টা কোশ্চেন যে সম্পর্কে আজকে আলোচনা করলাম, কোশ্চেন গুলো অবশ্যই আপনি ভালোভাবে চর্চা করবেন এবং সেই সাথে এরকম আরো অসংখ্য কোশ্চেন রয়েছে যে কোশ্চেন গুলো আপনারা ভাইবা বোর্ডের সম্মুখীন হন ঠিকই, কিন্তু গুছিয়ে উত্তর দিতে পারে না, যার কারণে আপনি ভাইবা বোর্ডে ফেলার হয়ে ফেরত আসেন। আপনি কি জানেন যে সঠিক কোন অ্যান্সারটা হবে? আপনি অ্যান্সার দিয়ে দেন ইমোশনাল বা অ্যান্সার দিয়ে দেন অন্য কোয়ালিটি। এরকম না হয়ে সঠিক অ্যান্সার জানতে এবং সঠিক কিভাবে কথা বলতে হবে সবকিছুই কিন্তু দেশ আপনাকে দিচ্ছে।
অফলাইন কোর্সের মাধ্যমে বলেন, কোর্সের মাধ্যমে বলেন, যে কোনো কোর্সে দেশ সর্বদা আপনার পাশে আছে, দেশ আপনাকে সহযোগিতা করছে। এবং এরকম অসংখ্য কোশ্চেনের আপনি উত্তর পেতে এবং সেই সাথে এই সকল অসংখ্য কোশ্চেনের আপনি যদি সম্মুখীন হতে চান, সেটা সলভ পেতে চান এবং সেই সাথে অবিরত মক টেস্ট, রিটেন পরীক্ষার সম্মুখীন হতে চান এবং নিজেকে উপযুক্ত এবং ডেভেলপ করে তারপর ভাইবা বোর্ডে যান, আপনি নিশ্চিত ভাইবা বোর্ডে টিকবেন। আর এজন্য দেশ আপনার পাশে আছে, সবসময় আপনাকে দেশ সহযোগিতা করবে। আজই ইনভলভ হতে পারেন আমাদের অফলাইন কোর্সে, আর সেক্ষেত্রে অবশ্যই আপনি ভালো কিছু পাবেন, এটা আমরা সবসময় আশা করি। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।